הסרנו איום מיידי לקיומנו. שני איומים קטלניים לקיום שלנו. বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সমালোচিত দেশ দখলদার ইসরায়েল, যার জন্মই হয়েছে রাজনৈতিক চুক্তি, উপনিবেশবাদী হস্তক্ষেপ এবং সংঘাতময় ইতিহাসের মধ্য দিয়ে। ইতিহাসের পরিক্রমায় আজকের দখলদার ইসরায়েল মূলত ফিলিস্তিনি ভূখণ্ডের মধ্যেই গড়ে ওঠা একটি রাষ্ট্র, যেন দেশের ভিতরে আরেকটি দেশ। এর পেছনে রয়েছে জটিল আন্তর্জাতিক রাজনীতি, ইহুদির শরণার্থীদের অভিবাসন, ব্রিটিশ উপনিবেশ ষড়যন্ত্র এবং মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ দুর্বলতা। ভৌগোলিকভাবে দেশটি ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে এবং লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তরস্থল সীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্ডান ও ফিলিস্তিন পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। অর্থনৈতিকভাবে শক্তিশালী তেল আবিব হল দেশটির প্রধান নগর, যদিও ইসরায়েল সরকার সমগ্র জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে আসছে, যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। 2023 সালের শেষ ইসরায়েলে মুসলমান জনসংখ্যা আনুমানিক 17.82 মিলিয়ন, সমগ্র জনসংখ্যার 18.1% ছিল, যাদের বেশিরভাগই আরব সুন্নি। জেরুজালেম শহরে সবচেয়ে বেশি মুসলমান বাস করে, প্রায় 3,80,000, যা ইসরায়েলের মধ্যে মুসলিম জনসংখ্যা 21.3% এবং জেরুজালেমের শহরের মোট জনসংখ্যা 38.1%। এখানেও মুসলিমদের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে। তারা দেশের নাগরিক হলেও জীবনযাপনে অনেক ক্ষেত্রেই জটিল ও বৈষম্যপূর্ণ। মুসলিম নাগরিকরা ভোটাধিকার ভোগ করেন এবং সংসদে প্রতিনিধিত্ব করলেও মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ সীমিত, তাদের কণ্ঠ প্রায় উপেক্ষিত হয়। ইসরায়েলি মুসলিমদের মধ্যে দারিদ্র্যের হার তুলনামূলকভাবে বেশি। কর্মসংস্থান, শিল্প ও ব্যবসায় তাদের অংশগ্রহণ সীমিত। অনেক সময় রাষ্ট্রীয় সেবা ও উন্নয়ন থেকেও তারা বঞ্চিত থাকে। অনেক মুসলমান অভিযোগ করে যে তারা সরকারি ও সামাজিক কাঠামোতে নানা ধরনের বৈষম্যের শিকার হন। ভূমি নির্মাণে অনুমতি ও নাগরিক সুবিধা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হয়। মুসলিম, ইহুদি ও খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে বসবাস করে, শিক্ষা গ্রহণ করে, পেশাগত জীবনও তাদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান দেখা যায়। একটি হাসপাতাল দেখা যায়, সেখানে 50% চিকিৎসক মুসলিম আর 50% চিকিৎসক ইহুদি। তারা সবাইকে একসঙ্গে জীবন রক্ষায় নিয়োজিত রয়েছে, যদিও ইসরায়েলের অন্যান্য এলাকায় পরিস্থিতি এমন নয়। অন্যান্য এলাকায় ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলি মুসলিমরা মসজিদে নামাজ পড়তে পারে, ইসলামী শিক্ষা নিতে পারে এবং ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। তবে আল আকসা মসজিদে প্রবেশ সহ কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও বিধিনিষেধের সম্মুখীন হতে হয় তাদের, বিশেষ করে ধর্মীয় দিক বিবেচনার গুরুত্বপূর্ণ সময়গুলোতে নিরাপত্তা অজুহাতে সেখানে প্রবেশ সীমিত করে দেওয়া হয়। সার্বিক বিবেচনা করলে দেখা যায় ইসরায়েল ফিলিস্তিনের সংঘাত সেখানকার মুসলিম জনগোষ্ঠীর জীবনে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা তৈরি করেছে। মাঝে মাঝে তাদের ইহুদিদের উগ্র আচরণের সম্মুখীন হতে হয়। কট্টর ডানপন্থী ইসরায়েলরা জেরুজালেমের পুরনো শহরে অলিগলি ও মুসলিম অধ্যুষিত এলাকার ভেতরে দিয়ে মুসলিম করার সময় কিছু ইসরায়েলি আরবদের মৃত্যু হোক ও তোমাদের গ্রাম জ্বলে যাক বলে স্লোগান দেয়। আকসা মসজিদ প্রাঙ্গণ ও জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার UNRWA কার্যালয়ে আগ্রাসী মনোভাব নিয়ে ঢুকে পড়ে। এ সময় সেখানকার ফিলিস্তিনিদের উপর হামলা চালানো, থুতু নিক্ষেপ করা ও মুসলমানদের দোকানে বা ঘরে প্রবেশ ঘটনাও ঘটে।